1964 সালের 13ই মার্চ আমেরিকার নিউ ইয়র্কের কুইন্স শহর। সারা রাত ডিউটি করে সকালবেলা নিজের বাসায় ফিরছিলেন 28 বছর বয়সী নারী কিটি জেনোভিস। এ সময় নিজের অ্যাপার্টমেন্টের বাইরেই ছুরিকাঘাতে হত্যা করা হয় তাকে। উইনস্টন মজলি নামের একজন ব্যক্তি 35 মিনিট ধরে এই হত্যাকাণ্ড চালান। নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করে যে 38 জন মানুষ এই ঘটনা প্রত্যক্ষ করলেও কেউ এগিয়ে আসেনি তাকে বাঁচাতে। কিন্তু কেন মানুষ সাহায্য করতে এগিয়ে আসে না? আপনি যদি কোনোদিন এমন দৃশ্যের সাক্ষী হন তাহলে আপনি কি করতে পারেন? অথবা আপনি যদি ভিকটিম হন তাহলে সাহায্য পাওয়ার জন্য মানুষের এই জড়তা ভাঙবেন কিভাবে? আজ আমরা এসব প্রশ্নের উত্তর খুঁজব। আমাদের আজকের টপিক বাইস্ট্যান্ডার ইফেক্ট। নিউ ইয়র্ক টাইমসের এই রিপোর্ট একেবারে সত্য ছিল না। পরে তদন্তে জানা যায় 38 জন মানুষ ঘটনাটি দেখেননি, তবে কিছু মানুষ দেখেছেন। আর তাদের মধ্যে একজন কলও করেছিলেন পুলিশকে, এবং তার 2 মিনিট পরেই পুলিশ এসে পৌঁছে ঘটনাস্থলে। তবে তার আগেই কিন্তু 35 মিনিট কেটে গেছে। এ থেকেই আমরা চলে আসি আমাদের প্রথম প্রশ্নে, কেন মানুষ সাহায্য করতে এগিয়ে আসে না? কিটি জেনোভিসের এই ঘটনার পর সাইকোলজিস্টরা এই কারণটি জানার চেষ্টা শুরু করেন। 1969 সালে বিব লাটানে এবং জুডিথ রোডিন নামের দুজন গবেষক একটি এক্সপেরিমেন্ট করেন। এক্সপেরিমেন্টটি কেমন ছিল সেই গল্প শুনে আসি আমরা। এই গল্পে একজন নারী এই এক্সপেরিমেন্টটি পরিচালনা করছেন। আমরা গল্প সহজভাবে বোঝার স্বার্থে ধরে নিলাম তার নাম জেসিকা। তো জেসিকা 120 জন কলেজ স্টুডেন্টকে একটা জরিপের ফর্ম পূরণ করতে দেন এবং বলেন যে তিনি পাশের রুমে যাচ্ছেন, ফর্ম পূরণ করা হয়ে গেলেই আবার চলে আসবেন। তিনি পাশের রুমে যাওয়ার কয়েক মিনিট পরে জরিপে অংশগ্রহণকারী মানুষটি একটা চেয়ার পড়ে যাওয়ার শব্দ পান এবং সেই সাথে জেসিকার আর্তনাদের শব্দও শুনতে পান। প্রায় 1 মিনিট ধরে জেসিকা চিৎকার করার পর আস্তে আস্তে নীরব হয়ে যান। আপনি এই অবস্থায় থাকলে কি করতেন? আপনি নিশ্চয়ই তাকে সাহায্য করতে যেতেন, বা অন্তত কি ঘটছে সেটা দেখতে যেতেন। এই এক্সপেরিমেন্টে দেখা যায় যখন কলেজ স্টুডেন্টরা একা ছিলেন তখন 100 জনের মধ্যে 70 জন জেসিকাকে সাহায্য করতে দৌড়ে গেছেন। কিন্তু স্টুডেন্টদের সাথে যদি আর কাউকে রাখা হয় তাহলে 100 জনের মধ্যে সাহায্য করতে গেছেন মাত্র 20 জন। পরে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় কেন তারা সাহায্য করতে যাননি, তারা বলেন, আমি ভেবেছিলাম দুর্ঘটনাটি তেমন মারাত্মক নয়। তারা না দেখেই কিভাবে ভেবে নিলেন দুর্ঘটনাটি মারাত্মক নয়? এর উত্তরে তারা বলেন, এর আংশিক কারণ হচ্ছে আমার সাথে যে ছিল সে কিছু বলেনি বা যায়নি। অর্থাৎ তার সাথে যে ছিল একজন বাইস্ট্যান্ডার, তার নিষ্ক্রিয়তার কারণে সেও নিষ্ক্রিয় থেকেছে। ঠিক এই জিনিসটাকেই বলে বাইস্ট্যান্ডার ইফেক্ট, বা বাংলায় ভাবানুবাদ করলে বলা যায় নীরব দর্শক নীতি। এখানে কয়েকটা সাইকোলজিক্যাল ব্যাপার কাজ করে। অন্যভাবে বললে বলা যায় এখানে একাধিক সাইকোলজিক্যাল থিওরির উপস্থিতি বিদ্যমান। তার একটা হচ্ছে ডিফিউশন অফ রেসপন্সিবিলিটি বা দায়িত্ব হ্রাসের প্রবণতা। যখন একাধিক মানুষ কোনো ঘটনাস্থলে উপস্থিত থাকে তখন নির্দিষ্টভাবে কারো উপর দায়িত্ব অর্পণ না করলে সবাই মনে করে কাজটা অন্য কেউ করবে, আমার উপর তো আর দায়িত্ব দেওয়া হয়নি। এই বিষয়টি নিয়ে ফেসবুকের সাবেক ডিজাইন ভিপি এবং বর্তমানে সানডায়ালের কো-ফাউন্ডার জুলি ঝুও তার বই দ্য মেকিং অফ এ ম্যানেজারে একটি পরামর্শ দিয়েছেন। কোনো একটা গুরুত্বপূর্ণ মিটিং শেষে প্রতিটা কাজের জন্য অন্তত একজনকে নির্দিষ্টভাবে দায়িত্ব দিন, তা না হলে এখানেও ডিফিউশন অফ রেসপন্সিবিলিটি কাজ করে এবং সবাই মনে করে কাজটা অন্য কেউ করবে, আর শেষ পর্যন্ত কেউই করে না। এই ডিফিউশন অফ রেসপন্সিবিলিটি নিয়ে লাটানে আরেকটি গবেষণা করেছেন আমেরিকান সোশ্যাল সাইকোলজিস্ট জন ডার্লির সাথে। সেখানে তারা দেখতে পান উপস্থিত মানুষের সংখ্যা যত বাড়তে থাকে সাহায্য করার প্রবণতাও তত কমতে থাকে। তবে এটার কিছু ব্যতিক্রমও আছে। অনেক মানুষ আছেন যারা অন্যদের দিকে তাকিয়ে না থেকে যত বিপজ্জনক অবস্থায় হোক ছুটে যান সাহায্য করতে, তবে তাদের সংখ্যা পৃথিবীতে খুব কম। এবার আসি আমাদের দ্বিতীয় প্রশ্নে, আপনি যদি কোনোদিন এমন ঘটনার সাক্ষী হন তাহলে কি করবেন? যেহেতু আপনি এখন বাইস্ট্যান্ডার ইফেক্ট সম্পর্কে জানেন, আপনি যদি ভিকটিমকে হেল্প করতে চান তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনি সাহায্য না করলে আর কেউ করবে না। তার মানে এই না যে আপনি বন্দুক বা ধারালো অস্ত্রের সামনে নিজেকে দাঁড় করাবেন। আপনার নিজের জীবনের নিরাপত্তা অবশ্যই সবার আগে। যেখানে আপনার সাহায্য করার ক্ষমতা নেই বা সীমিত, সেখানে আপনি জাতীয় জরুরি সেবা নাম্বার 999-এ কল দিয়ে সাহায্য চাইতে পারেন। তবে আপনার জীবনের উপর যদি ঝুঁকি না থাকে এবং আপনি যদি সাহায্য করতে চান তাহলে কারো অপেক্ষায় না থেকে আপনাকেই এগিয়ে যেতে হবে। এবার আমাদের তৃতীয় এবং শেষ প্রশ্ন, আপনি যদি নিজে কখনো এমন কোনো বিপদে পড়েন এবং দেখেন যে আশেপাশের কেউ এগিয়ে আসছে না, তখন কি করতে পারেন? বিভিন্ন গবেষণা এবং বাইস্ট্যান্ডার ইন্টারভেনশন নিয়ে যারা কাজ করেন তাদের মতে 5টা কৌশল কাজে লাগতে পারে। অবস্থা বিবেচনা করে 5টা কৌশলের যে কোনো এক বা একাধিক কৌশল কাজে লাগানোর চেষ্টা করতে পারেন। প্রথমটি হচ্ছে নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করে সাহায্য চাওয়া। আপনি নির্দিষ্ট একজনের দিকে আঙুল তুলে বা তাকিয়ে সরাসরি তার কাছে সাহায্য চাইলে তার সাহায্য করার সম্ভাবনা বেড়ে যায়, কারণ আপনি ডিফিউশন অফ রেসপন্সিবিলিটির ডিলেমা সরিয়ে দিচ্ছেন। দ্বিতীয়ত, শুধু হেল্প না চেয়ে নির্দিষ্ট ইনস্ট্রাকশন দিন। আপনি তাকে হাসপাতালে নিয়ে যেতে অথবা 999-এ কল করতে বলতে পারেন। তাতে এমন স্ট্রেসফুল একটা মুহূর্তে তার সিদ্ধান্ত নেওয়া সহজ হবে এবং আপনার ইনস্ট্রাকশন ফলো করার সম্ভাবনা বেড়ে যাবে। তৃতীয়ত,
আপনার যে আর্জেন্ট হেল্প দরকার এটা পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করুন, তাতে দাঁড়িয়ে থাকা লোকজন বুঝবেন যে অবস্থা গুরুতর। চতুর্থত, চিৎকার করে সমস্যাটি মুখে বলে বোঝানোর চেষ্টা করুন। আপনার কি হয়েছে সেটা অল্প কথায় বলে বোঝানোর চেষ্টা করুন, কারণ প্রত্যক্ষদর্শীরা যখন নিশ্চিত থাকেন না ভিকটিমের কি হয়েছে তখন তারা সিদ্ধান্ত নিতে পারেন না কি করা উচিত। পঞ্চমত, যদি ফাঁকা কোনো জায়গায় বা অন্ধকারে বিপদে পড়েন তাহলে একটা আলোকিত এবং মানুষের উপস্থিতি আছে এমন জায়গায় পৌঁছাবার চেষ্টা করুন। যে বিষয়টি আপনাকে মনে রাখতে হবে, এই কৌশলগুলোর কোনোটাই গ্যারান্টি দেয় না যে আপনাকে মানুষ সাহায্য করতে ছুটে আসবে, তবে এগুলো আপনার সাহায্য পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। 2019 সালের 20 জুলাই ঢাকার বাড্ডায় একটি স্কুলে সন্তানের ভর্তির ব্যাপারে খোঁজ নিতে গেলে ছেলে ধরা সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় তাসলিমা বেগম রেনুকে। সেখানে 50 জনের মতো এই হত্যাকাণ্ডে অংশ নিলেও উপস্থিত ছিলেন আরও শখানেক মানুষ। এই মবদের শান্ত করা একজনের পক্ষে সম্ভব ছিল না, তবে কেউ একজন বাইস্ট্যান্ডার ইফেক্ট সম্পর্কে সচেতন থাকলে হয়তো কোনো একটা পদক্ষেপ নিতেন যা বাঁচাতে পারত ছোট্ট মাহির এবং তুবার মায়ের প্রাণ। আমাদের প্রত্যাশা মানুষ যেন অন্যদের বিপদে আরও বেশি বেশি এগিয়ে আসে। আমরা অন্যদের বিপদে এগিয়ে গেলে হয়তো একদিন আমাদের বিপদেও কেউ এগিয়ে আসবে। তাই আপনার আপনজন এবং বন্ধুদের সচেতন করতে শেয়ার করতে পারেন এই ভিডিওটি। এ ধরনের কন্টেন্ট যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন বা ফলো করতে পারেন পরবর্তী ভিডিও পেতে। শিখতে থাকুন সবসময়।